বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল টিউটোরিয়াল হোমে সবাইকে স্বাগত। আজকে আমরা করব সার্ভিং 1 চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 হচ্ছে বিয়ারিং রূপান্তরকরণ। আমরা এর আগের ক্লাসে বিয়ারিং সম্পর্কে সামান্য ধারণা পেয়েছি এবং কিভাবে বিয়ারিং রূপান্তর করতে হয় সেটা আমরা জেনেছি। আজকে আমরা বিয়ারিং রূপান্তরকরণ শিখব। বিয়ারিং হচ্ছে দুইভাবে রূপান্তর করা যায়। একটা হচ্ছে সম্মুখ বিয়ারিং থেকে পশ্চাৎ বিয়ারিং এবং আরেকটি হচ্ছে পশ্চাৎ থেকে সম্মুখ বিয়ারিং। আরেকটা হচ্ছে পূর্ণবৃত্ত বিয়ারিং থেকে হ্রাসকৃত বিয়ারিং এবং হ্রাসকৃত বিয়ারিং থেকে পূর্ণবৃত্ত বিয়ারিং। আমরা পূর্ণবৃত্ত বিয়ারিং এবং হ্রাসকৃত বিয়ারিং সম্পর্কে বিশদভাবে এর পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। পূর্ণবৃত্ত বিয়ারিং আমি আবার পূর্ণবৃত্ত বিয়ারিং এর সংজ্ঞাটি ভালোভাবে বলছি। পূর্ণবৃত্ত বিয়ারিং হচ্ছে কোন রেখা উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে ওই রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং, এবং হ্রাসকৃত বিয়ারিং হচ্ছে কোন রেখা উত্তর বা দক্ষিণ রেখার সাথে বামাবর্তে বা ডানাবর্তে ঘুরে যে কোণ উৎপন্ন করে সেটি হচ্ছে হ্রাসকৃত বিয়ারিং। আমরা প্রথমে সম্মুখ বিয়ারিং থেকে পশ্চাৎ বিয়ারিং এবং পশ্চাৎ বিয়ারিং থেকে সম্মুখ বিয়ারিং নির্ণয় করা শিখব। মনে করি একটি রেখা কখ, এই কখ রেখার সম্মুখ বিয়ারিং দেওয়া আছে 250 ডিগ্রি, তাহলে এর পশ্চাৎ বিয়ারিং কত এটা নির্ণয় করতে হবে। আমরা জানি বিয়ারিং রূপান্তর করার জন্য আমাদের কোঅর্ডিনেট অঙ্কন করে নিতে হয়, তাহলে আমরা কোঅর্ডিনেট অঙ্কন করে নেব। এটি হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট। তাহলে 250 ডিগ্রি অবশ্যই উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরবে। আমরা জানি যে বিয়ারিং যখন আমরা দেখাই কোঅর্ডিনেটে তখন অবশ্যই উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে। তাহলে 250 ডিগ্রি আমরা অঙ্কন করব। 250 ডিগ্রির জন্য আমরা এখান পর্যন্ত জানি 90 ডিগ্রি, এখান পর্যন্ত 180 ডিগ্রি এবং এখান পর্যন্ত হচ্ছে 270 ডিগ্রি। আমাদের 270 ডিগ্রি যেতে হবে না, তার মানে এইরকম একটা কোন অবস্থানে হবে। তাহলে এই পুরাটার মান কত? 250 ডিগ্রি। এটা হচ্ছে ক, এটি হচ্ছে খ বিন্দু। তাহলে কখ রেখার এটি হচ্ছে সম্মুখ বিয়ারিং। এটা আমরা অঙ্কন করে নিলাম। এখন আমাদের কি বলছে? এই রেখার পশ্চাৎ বিয়ারিং নির্ণয় করো, অর্থাৎ খ ক রেখার বিয়ারিং নির্ণয় করো। তাহলে খ ক রেখার বিয়ারিং নির্ণয় করার জন্য আমাদের আবার এই খ বিন্দুতে কোঅর্ডিনেট অঙ্কন করে নিতে হবে। এটি হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট এবং এটি ওয়েস্ট। এখানে আমরা আবার কোঅর্ডিনেট অঙ্কন করে নিলাম। তাহলে আমাদের এখন যদি খ ক রেখার বিয়ারিং নির্ণয় করতে যাই, তাহলে আমাদের এই কোণের মান নির্ণয় করতে হবে। আমরা এই কোণের মান কিভাবে নির্ণয় করব? এখানে যদি আমরা লক্ষ্য করি, এই পুরো কোণের মান কত? 250 ডিগ্রি এবং এই কোণের মান কত? 180 ডিগ্রি। যদি আমরা 250 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বাদ দেই, তাহলে কিন্তু আমরা এই কোণের মানটা পেয়ে যাব। তাহলে 250 থেকে 180 ডিগ্রি বাদ দিলে আমরা পাবো হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা হচ্ছে 70 ডিগ্রি। আমরা জানি কোন সমান্তরাল রশ্মিকে যদি একটি তির্যক রশ্মি ছেদ করে তাহলে এখানে একান্তর কোণ উৎপন্ন হয়। একান্তর কোণ হচ্ছে এই কোণ সমান এই কোণ এবং এই কোণ সমান এই কোণ। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি, এই ইস্ট এবং ওয়েস্ট রেখা, এই ইস্ট এবং ওয়েস্ট রেখার কিন্তু সমান্তরাল। এই সমান্তরাল রেখাকে যদি এই রেখাটি যদি তির্যকভাবে ছেদ করে তাহলে এই কোণ সমান এই কোণ এবং এই কোণ সমান এই কোণ হবে। আমরা তাহলে এই কোণটা নির্ণয় করছি। এই কোণটা নির্ণয়ের জন্য আমাদের এই কোণের পরিমাণটা দরকার, সেজন্য আমরা কিন্তু এই কোণের পরিমাণটা নির্ণয় করে নিলাম। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয়, একান্তর কোণের নিয়ম অনুযায়ী এই কোণের পরিমাণ কত হবে? 70 ডিগ্রি। তাহলে কখ রেখার আমরা লিখতে পারি কখ রেখার পশ্চাৎ বিয়ারিং ডিগ্রি। আমরা এরকম আরো কিছু প্র্যাকটিস করি।
মনে করি কোনো একটি রেখার সম্মুখ বেয়ারিং দেওয়া আছে হচ্ছে ৮০ ডিগ্রি, তাহলে এর পশ্চাৎ বেয়ারিং কত হবে? পশ্চাৎ বেয়ারিং নির্ণয় করার জন্য আমরা প্রথমেই কোঅর্ডিনেট অঙ্কন করে নেব। এটা হচ্ছে নর্থ, সাউথ, এটি হচ্ছে ইস্ট, এটি হচ্ছে ওয়েস্ট। তাহলে সম্মুখ বেয়ারিং ৮০ ডিগ্রি, অবশ্যই আমরা ৮০ ডিগ্রি, এই পুরোটার মান হচ্ছে ৯০ ডিগ্রি, তাহলে ৮০ ডিগ্রি এখান এইরকম একটা অবস্থানে হবে। তাহলে এটি হচ্ছে মনে করি ক খ রেখার, তাহলে এটি হচ্ছে ক বিন্দু এবং এটি হচ্ছে খ বিন্দু, এবং এই কোণের পরিমাণ হচ্ছে ৮০ ডিগ্রি। যদি আমরা এখন পশ্চাৎ বেয়ারিং নির্ণয় করতে যাই ক খ রেখার, পশ্চাৎ বেয়ারিং মানে খ ক রেখার বেয়ারিং, তাহলে খ ক রেখার বেয়ারিং নির্ণয় করার জন্য আমাদের খ বিন্দুতে একটি কোঅর্ডিনেট অঙ্কন করে নিতে হবে। এটি হচ্ছে আমাদের নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট। এখন আমাদের এই কোণের মানটা নির্ণয় করতে হবে। এই কোণের মানটা আমরা জানি না। আমরা জানি যে হচ্ছে কোনো সমান্তরাল রেখার যদি একটি তির্যক রেখা ছেদ করে পরস্পরকে, তাহলে এখানে একান্তর কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই কোণ সমান এই কোণ হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একান্তর কোণ উৎপন্ন হয়েছে, এই কোণ সমান এই কোণ এবং এই কোণ সমান এই কোণ। তাহলে এই কোণের পরিমাণ যদি ৮০ ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এই কোণের পরিমাণ কত হবে? ৮০ ডিগ্রি। এবং এখানে এক সরল কোণ উৎপন্ন হয়েছে, কারণ আমরা জানি দুইটা ৯০ ডিগ্রি এক জায়গায় হয়ে এক সরল কোণ উৎপন্ন করে। আমরা জানি এই কোণের পরিমাণ কত? ১৮০ ডিগ্রি, এবং এই কোণের পরিমাণ আমরা কত নির্ণয় করলাম? ৮০ ডিগ্রি। তাহলে যদি আমরা ১৮০ সাথে এই ৮০ যোগ করে দেই, তাহলে তো আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে ১৮০ প্লাস ৮০ ডিগ্রি ২৬০ ডিগ্রি। এই ২৬০ ডিগ্রি হচ্ছে ক খ রেখার পশ্চাৎ বেয়ারিং। এখন আমরা পশ্চাৎ বেয়ারিং থেকে কিভাবে সম্মুখ বেয়ারিং নির্ণয় করতে হয় সেই নিয়মটি শিখব। মনে করি গ ঘ রেখার পশ্চাৎ বেয়ারিং ১২০ ডিগ্রি, তাহলে এর সম্মুখ বেয়ারিং কত হবে? সম্মুখ বেয়ারিং নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের কোঅর্ডিনেট অঙ্কন করে নিতে হবে। কোঅর্ডিনেট এটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট। তাহলে পশ্চাৎ বেয়ারিং কত দেওয়া আছে? ১২০ ডিগ্রি। তাহলে আমরা ১২০ ডিগ্রি চাই নর্থের থেকে, ১২০ ডিগ্রি মানে এটা ৯০ ডিগ্রি, এখান থেকে ১৮০ ডিগ্রি, তার মানে ১২০ ডিগ্রি এইরকম কোনো একটি অবস্থানে হবে। তাহলে এইটুকের মান হচ্ছে ১২০ ডিগ্রি। এটি হচ্ছে আমাদের গ বিন্দু এবং এটি হচ্ছে ঘ বিন্দু। যদি এখানে আমরা সম্মুখ বেয়ারিং নির্ণয় করতে যাই, তাহলে আমাদের এখানে আবার কোঅর্ডিনেট অঙ্কন করে নিতে হবে। কোঅর্ডিনেট অঙ্কন করে নেওয়ার পর আমাদের দিকগুলো অবশ্যই দিতে হবে, যে নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট। দিক দেওয়ার পর আমরা এখন এই কোণের পরিমাণ নির্ণয় করব, অর্থাৎ এই রেখাটি উত্তর রেখার সাথে কত ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমরা কিন্তু এই কোণের পরিমাণ জানি না, এটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখি এই যে সরল রেখাটা, এই সরল রেখাটাকে কিন্তু এই রেখা অর্থাৎ গ ঘ রেখা তির্যকভাবে ছেদ করেছে। তাহলে আমরা একান্তর কোণের সূত্র অনুযায়ী জানি এই কোণ সমান এই কোণ, তাহলে এই কোণটা সমান এই কোণ। আমরা এই কোণের পরিমাণ কিন্তু জানি না, কিন্তু আমরা এই কোণের পরিমাণ নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করতে পারি? এই পুরো কোণের পরিমাণ হচ্ছে ১২০ ডিগ্রি এবং এটি হচ্ছে সমকোণ অর্থাৎ ৯০ ডিগ্রি। ১২০ ডিগ্রি থেকে আমরা ৯০ ডিগ্রি যদি বাদ দেই, তাহলে কিন্তু আমরা এই কোণের পরিমাণটা পেয়ে যাব। তাহলে ১২০ ডিগ্রি থেকে ৯০ ডিগ্রি বাদ দিলে হবে হচ্ছে ৩০ ডিগ্রি। তাহলে এই কোণের পরিমাণ হচ্ছে ৩০ ডিগ্রি। একান্তর কোণের নিয়ম অনুযায়ী
এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটার পরিমাণ কত হবে? 30 ডিগ্রি। এবং এখানে একটি সমকোণ, এখানে একটি সমকোণ, এখানে একটি সমকোণ, তাহলে তিনটি সমকোণে কত ডিগ্রি হয়? 270 ডিগ্রি। 270 ডিগ্রি এবং এখানে 30 ডিগ্রি, তাহলে 270 ডিগ্রির সাথে যদি 30 ডিগ্রি যোগ করে দেওয়া হয় তাহলে কত হবে? 300 ডিগ্রি। তাহলে এটি হচ্ছে গহ্বরেখার সম্মুখ বিয়ারিং। আশা করি সবাই সম্মুখ এবং পশ্চাৎ বিয়ারিং বুঝতে পেরেছ। এখন আমরা পূর্ণবৃত্ত বিয়ারিং থেকে হ্রাসকৃত বিয়ারিং এবং হ্রাসকৃত বিয়ারিং থেকে পূর্ণবৃত্ত বিয়ারিং এই রূপান্তর করা শিখব। পূর্ণবৃত্ত থেকে হ্রাসকৃত। পূর্ণবৃত্ত বিয়ারিংকে ইংরেজিতে হোল সার্কেল বিয়ারিং বলা হয় এবং একে সংক্ষিপ্তে WCB, এবং হ্রাসকৃত বিয়ারিংকে রিডিউস বিয়ারিং বলা হয় অর্থাৎ RB বলা হয়। তাহলে আমরা পূর্ণবৃত্ত বিয়ারিং থেকে হ্রাসকৃত বিয়ারিং নির্ণয় করব। আমরা এর আগের ক্লাসে যখন বেসিক নিয়ে আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম যে পূর্ণবৃত্ত বিয়ারিং 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয় এবং হ্রাসকৃত বিয়ারিং অবশ্যই 90 ডিগ্রির মধ্যে হবে এবং হ্রাসকৃত বিয়ারিংয়ে অবশ্যই দিকের উল্লেখ থাকবে। তাহলে পূর্ণবৃত্ত বিয়ারিংয়ে আমরা বিভিন্ন বিয়ারিং বসাবো এবং সেখান থেকে হ্রাসকৃত বিয়ারিং রূপান্তর করা শিখব। তাই মনে করি পূর্ণবৃত্ত বিয়ারিংটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে হ্রাসকৃত বিয়ারিং কত হবে? 120 ডিগ্রি। অবশ্যই 120 ডিগ্রি থেকে যখন আমরা হ্রাসকৃত বিয়ারিং নির্ণয় করবো আমাদের কোঅর্ডিনেট অঙ্কন করে নিতে হবে। তাহলে আমরা এখানে রাফ করি, কোঅর্ডিনেট অঙ্কন করে নেই। এটি হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট এবং এটি হচ্ছে ওয়েস্ট। তাহলে 120 ডিগ্রি আমরা আঁকাবো। 120 ডিগ্রি মানে এখানে 90 ডিগ্রি, এখান পর্যন্ত 180 ডিগ্রি হলে এইরকম কোন একটা অবস্থানে 120 ডিগ্রি হবে। তাহলে এটি হচ্ছে 120 ডিগ্রি। আমরা হ্রাসকৃত বিয়ারিং এর সংজ্ঞা অনুযায়ী জানি কোন রেখা উত্তর বা দক্ষিণ রেখার সাথে বামাবর্তে বা ডানাবর্তে ঘুরে যে কোণ উৎপন্ন করে সেটি হচ্ছে ওই রেখার হ্রাসকৃত বিয়ারিং। তাহলে এই রেখাটি উত্তর রেখার সাথে আছে না দক্ষিণ রেখার সাথে আছে? আমরা দেখতে পাচ্ছি যে বিয়ারিংটি দক্ষিণ রেখার সাথে আছে। তাহলে দক্ষিণ রেখার সাথে কত ডিগ্রি কোণ করে আছে সেটি হচ্ছে এই রেখার হ্রাসকৃত বিয়ারিং। তাহলে আমাদের এই কোণের পরিমাণটা নির্ণয় করতে হবে। আমরা জানি এই পুরো কোণের মান কত? 180 ডিগ্রি, অর্থাৎ এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা এই 120 ডিগ্রি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা এই কোণের পরিমাণটা নির্ণয় করছি। তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি আমরা বাদ দেব, তাহলে কত হচ্ছে? 60 ডিগ্রি। তাহলে এই কোণের পরিমাণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে যদি কোন রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং 120 ডিগ্রি হয় তাহলে তার হ্রাসকৃত বিয়ারিং হচ্ছে 60 ডিগ্রি। এবং আমরা জানি যে হ্রাসকৃত বিয়ারিং এ অবশ্যই দিকের উল্লেখ করতে হয়। তাহলে আমরা দিক কি দেব? এই রেখাটি কোন কোন দিকের সাথে আছে? অবশ্যই সাউথ এবং ইস্টের দিকে আছে এবং আমরা জানি নর্থ এবং সাউথকে আগে লিখতে হয়। তাহলে এখানে দেব আমরা সাউথ, ইস্ট। আবার মনে করি কোন একটি রেখার বিয়ারিং দেওয়া হচ্ছে 280 ডিগ্রি, পূর্ণবৃত্ত বিয়ারিং দেওয়া হচ্ছে 280 ডিগ্রি, তাহলে এই রেখার হ্রাসকৃত বিয়ারিং কত হবে? তাহলে হ্রাসকৃত বিয়ারিং নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের আগে কোঅর্ডিনেট অঙ্কন করে নিতে হবে। এটি হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট। তাহলে 280 ডিগ্রি আগে আমরা অঙ্কন করে নেই। তাহলে 280 ডিগ্রি এখান থেকে আমরা জানি 90 ডিগ্রি, তারপর 180 ডিগ্রি, 270 ডিগ্রি এবং 280 ডিগ্রি এইরকম কোন একটা অবস্থানে হবে। তাহলে পুরোটার মান কত? 280 ডিগ্রি। এই যেখানে 280 ডিগ্রি দেখা যাচ্ছে, এই 280 ডিগ্রি আমরা পূর্ণবৃত্ত বিয়ারিং অঙ্কন করে নিলাম। এখন আমাদের এখান থেকে হ্রাসকৃত বিয়ারিংটা নির্ণয় করতে হবে। হ্রাসকৃত বিয়ারিং এর সংজ্ঞা অনুযায়ী জানি যে কোন রেখা উত্তর বা দক্ষিণ রেখার সাথে ডানাবর্তে কিংবা বামাবর্তে যে কোণ করে আছে। তাহলে এই রেখাটি কোন রেখার সাথে আছে? উত্তর রেখার সাথে না দক্ষিণ রেখার সাথে? দেখা যাচ্ছে রেখাটি
উত্তর রেখার সাথে আছে, তাহলে উত্তর রেখার সাথে কত ডিগ্রি কোণ করে আছে সেটি হচ্ছে ওই রেখার প্রস্কৃত বিয়ারিং। এটি আমরা কিভাবে নির্ণয় করব? এটি নির্ণয় করার জন্য আমরা জানি যে এই পুরো কোণটার মান কত? এই পুরো কোণটার মান 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি থেকে যদি আমরা 280 ডিগ্রি বাদ দেই তাহলে তো আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে 360 থেকে আমরা 280 বাদ দেব, তাহলে কত হচ্ছে? 80 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা আমরা কত পেলাম? 80 ডিগ্রি। এটি হচ্ছে 280 ডিগ্রি কোণের প্রস্কৃত বিয়ারিং। তাহলে এখানে বিয়ারিং এর মান কত পেলাম? 80 ডিগ্রি। এবং আমরা জানি এখানে অবশ্যই দিকের উল্লেখ করতে হবে। তাহলে দিক কি হবে? এই কোণটা কত কার কার মাঝে আছে? নর্থ এবং ওয়েস্টের দিকে। তাহলে নর্থ ওয়েস্ট। এইভাবেই হচ্ছে পূর্ণবৃত্ত বিয়ারিং থেকে হ্রাসকৃত বিয়ারিং এই রূপান্তর করা হয়। এবং এর একটি শর্ট টেকনিক আছে। যদি কোনো রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়, 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়, তাহলে ওই রেখার হ্রাসকৃত বিয়ারিং 90 ডিগ্রি হবে। এবং যদি 180 ডিগ্রি অপেক্ষা বড় হয়, 180 ডিগ্রি অপেক্ষা বড় হয়, তাহলে ওই বিয়ারিং থেকে 180 বাদ দিতে হবে। তাহলেই আমরা হ্রাসকৃত বিয়ারিং পেয়ে যাব। এখন আমরা হ্রাসকৃত বিয়ারিং থেকে কিভাবে পূর্ণবৃত্ত বিয়ারিং নির্ণয় করা হয় সেটি শিখব। হ্রাসকৃত বিয়ারিং থেকে পূর্ণবৃত্ত বিয়ারিং। মনে করি কোন রেখার হ্রাসকৃত বিয়ারিং দেওয়া আছে 20 ডিগ্রি এস ডব্লিউ। তাহলে এই রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং কত হবে? তাহলে আমরা 20 ডিগ্রি এস ডব্লিউ আগে চিত্র অঙ্কন করি। তাহলে চিত্রটি হবে, এটি হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট। তাহলে দেওয়া আছে 20 ডিগ্রি এস ডব্লিউ। তাহলে এস এবং ডাব্লিউর মধ্যে কত ডিগ্রি কোণ? এস থেকে 20 ডিগ্রি। তার মানে এটি হচ্ছে 20 ডিগ্রি হ্রাসকৃত বিয়ারিং দেওয়া আছে। এবং আমরা পূর্ণবৃত্ত বিয়ারিং নির্ণয় করব। পূর্ণবৃত্ত বিয়ারিং এর সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি? কোন রেখা উত্তর রেখার সাথে ডান আবর্তে ঘুরে যে কোণ উৎপন্ন করে। তাহলে এই রেখাটি এই নর্থের সাথে কত ডিগ্রি কোণ করে আছে সেটি হচ্ছে তার পূর্ণবৃত্ত বিয়ারিং। আমরা জানি এই কোণের মান কত? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রির সাথে যখন আমরা এই 20 ডিগ্রিটা যোগ করে দেব তখনই তো আমরা এই রেখাটির পূর্ণবৃত্ত বিয়ারিং পাবো। তাহলে 180 যোগ 20, তাহলে 200 ডিগ্রি। তাহলে এই রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং আমরা কত পেলাম? 200 ডিগ্রি। পূর্ণবৃত্ত বিয়ারিং এর কোনো দিক লাগে না। এবং আরেকটি আমরা দেখি, মনে করি কোন একটি রেখার হ্রাসকৃত বিয়ারিং দেওয়া আছে হচ্ছে 80 ডিগ্রি এনডব্লিউ। তাহলে এর পূর্ণবৃত্ত বিয়ারিং কত হবে? পূর্ণবৃত্ত বিয়ারিং নির্ণয় করার জন্য আগে আমরা এই হ্রাসকৃত বিয়ারিংটা চিত্রের মাধ্যমে দেখাই। এটি হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে 80 ডিগ্রি এনডব্লিউ আগে আমরা আঁকে নিই। তাহলে 80 ডিগ্রিটা কোন ঘরে আছে? এন থেকে ডাব্লিউর ঘরে। তাহলে এন থেকে আমরা ডাব্লিউ ঘরে কত ডিগ্রি আসবো? 80 ডিগ্রি আসবো। এটি হচ্ছে 80 ডিগ্রি হ্রাসকৃত বিয়ারিং। এখন আমাদের পূর্ণবৃত্ত বিয়ারিংটা নির্ণয় করতে হবে। পূর্ণবৃত্ত বিয়ারিং হচ্ছে এই যেটি হচ্ছে পূর্ণবৃত্ত বিয়ারিং। তাহলে এটা আমরা কিভাবে পাবো? আমরা জানি পুরো কোণের মান কত এখানে? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে যখন আমরা 80 ডিগ্রি বাদ দিব তখনই তো আমরা এই কোণের মানটা পেয়ে যাব। তাহলে 360 থেকে আমরা 80 ডিগ্রি বাদ দিলে কত পাবো? 280 ডিগ্রি। তাহলে
280 ডিগ্রি হবে এই 80 ডিগ্রি কোণের পূর্ণবৃত্ত বিয়ারিং। তাহলে পূর্ণবৃত্ত বিয়ারিং কত হবে? 280 ডিগ্রি। এটাই ছিল আজকের আলোচনা, অর্থাৎ বিয়ারিং রূপান্তরকরণ। কিভাবে আমরা সম্মুখ বিয়ারিং থেকে পশ্চাৎ বিয়ারিং এবং পশ্চাৎ বিয়ারিং থেকে অগ্রবর্তী বিয়ারিং এ রূপান্তর করতে পারি, এবং কিভাবে পূর্ণবৃত্ত বিয়ারিংকে হ্রাসকৃত বিয়ারিং এ এবং হ্রাসকৃত বিয়ারিংকে পূর্ণবৃত্ত বিয়ারিং এ রূপান্তর করতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা যদি বিয়ারিং রূপান্তরকরণ সম্পর্কে সবকিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমার বিয়ারিং রূপান্তরকরণের বেসিক ক্লাসটা আগে করবে, তারপরে এই বিয়ারিং এর যে বিয়ারিং রিলেটেড যে ক্লাসগুলো আছে সেগুলো দেখবে। তাহলে তোমাদের অনেক সহজ মনে হবে বিষয়টি। তোমরা অবশ্যই চেষ্টা করো, অবশ্যই তোমরা পারবে। তোমাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।